ইসলামের ইতিহাসে তার জীবন ছিল ন্যায়, সততা এবং আত্মত্যাগের এক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে নবীজির স্নেহ ও শিক্ষায় বেড়ে ওঠেন। 680 খ্রিস্টাব্দে মুসলিম বিশ্বে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। উমাইয়া মাত্র অল্প কয়েকজন, আর বিপরীতে ছিল বিশাল বাহিনী। কিন্তু তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি। এক এক করে তার সঙ্গী ও পরিবার শহীদ হতে থাকেন। অবশেষে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও শাহাদাত বরণ করেন। কারবালার ঘটনার পর তার দেহ কারবালাতেই দাফন করা হয়। আজ সেখানে রয়েছে বিখ্যাত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজার, যা বিশ্বের অন্যতম পবিত্র স্মৃতিস্তম্ভ। লক্ষ লক্ষ মুসলমান প্রতি বছর সেখানে জিয়ারত করতে আসেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বপ্ন নিবাস প্রেজেন্টস ইসলামী কাফেলা। যাচ্ছি প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন স্বপ্ন নিবাস প্রেজেন্টস ইসলামী কাফেলা। ইতিহাসে একটি প্রচলিত বর্ণনা রয়েছে যে কারবালার ঘটনার পর ইমামতন প্রতীক। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান মিশরের ইতিহাস, ঐতিহ্য ও ইসলামিক স্থাপত্যের উপর নির্মিত স্বপ্ন নিবাস প্রেজেন্টস ইসলামী কাফেলা। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।